গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা চলে এলাম এক জায়গায় স্বয়ম্ভূর। স্বয়ম্ভূরে এসে দাঁড়িয়েছি এখন। তা এখান থেকে স্বয়ম্ভূরে যাব। তা স্বয়ম্ভূরে কি কি আছে সেটা তো আমরা জানি না। হোটেলে একটা ফটো দেখে চলে এলাম। তা এখানে গিয়ে দেখি কি কি এখানে আছে, সেখানে যাই, তারপরে আপনাদের সামনে আবার আসবো। তা যেতে যেতে রাস্তায় কি আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন, এই যে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই হচ্ছে স্বয়ম্ভূর, আরও মনে হয় সামনে। তো দেখুন সব লোকজন যাওয়া আসা করছে, আমরাও যাচ্ছি। গিয়ে দেখি স্বয়ম্ভূরে কি কি আছে সেটাও একবার দেখব, কারণ নেপালে যখন এসছি ঘুরতে কিছু কিছু আপনাদের সামনে তো তুলে ধরতেই হবে। স্বয়ম্ভূরে এটা মন্দির, এটা বুদ্ধ মন্দির মনে হয়। এখনও ভিতরে যাই তারপরেই বুঝতে পারবো। মন্দিরের গেট এইটা। তো এবার যাই উপরে। এই হচ্ছে স্বয়ম্ভূর বুদ্ধ মন্দির। চলো এদিকে আসো। দেখুন কত বান্দর এখানে। আর এই হচ্ছে বুদ্ধদেব, উপরেও বুদ্ধদেব আছে। চলো এবার এই দিক দিয়ে উপরে যাব। সবাই ওই যে উঠছে, বান্দর অনেক আছে এখানে। তাহলে নেপালে এসে অনেক জায়গায় ঘুরলাম, সব জায়গায় ঘুরে ঘুরে দেখলাম। সাইডে বান্দর একটা হেঁটে গেল, আমার ভয় লাগছিল যে কান্দে চেপে চশমাটা না নিয়ে নেয়। কেননা ভিডিওতে তো অনেক জায়গায় দেখেছি যে বান্দরে বেশিরভাগ চশমা মোবাইল নিয়েই দৌড় মারে। হাঁটতে হাঁটতে খুব কষ্ট হয়ে গেল। দেখুন সব সিঁড়িতে উঠতে হয় না। আসো, এটা ক্যান্টিন হবে। এই যে সব যে স্বয়ম্ভূরের সব ছোট ছোট মন্দির করে রেখেছে। সবাই এখানে ফটো করছে, কেউ ক্যামেরা করছে। চলো এবার আবার উপরে যাব। কোনটা? এটা জানি না, এটা কি গাছ। সব লাল লাল ফল হয়েছে। চলো, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। জীবনে প্রথম ঘুরতে এসছে, আর পুরোটাই তীর্থস্থানেই ঘুরছে আমার সঙ্গে। আমি দেখলাম যে যাবই যখন নেপালে, নেপালে দেখার মতন কিছু কিছু তীর্থস্থান আছে, সেখানেও যাব। কিছু কিছু দেখার মতন হিল আছে। তা আপনাদের সামনে তো যতটা পারছি আমি তুলে ধরছি। এই একটা করে রেখেছে মন্দির, আর এখানে তো এই মন্দিরের স্কেচ তৈরি করছে। চলো, এই হচ্ছে কাঠমান্ডু শহর। এখান থেকেও দেখা যাচ্ছে কিছুটা। পাহাড়টা কত বড় লাগছে। এখানে পাহাড় পর্বতেরই জায়গা। তার উপর দিয়ে পাহাড়। চলো এবার। হ্যাঁ, এদিকে আর যাবো না, এদিকে ঘুরে যাবো। এবার ওইদিকে যাই। তো স্বপ্নও ভাবতে পারি নাই যে এত দূর আমি আসতে পারবো বা এত কিছু দেখতে পারবো। যাই হোক, পিয়ার বাবা আমাকে অনেক দূর নিয়ে আসলো, অনেক কিছুই দেখালো। আর দেখি কি কি দেখতে পারি, আর সবাইকে দেখাবো। চলো আগে আরো সামনে দেখার কিছু আছে, সেগুলো যাই। ঠিক আছে,
জীবনের প্রথম এই যে এত দূর ট্যুর করলাম, কোনোদিনও এত দূর ট্যুর করি নাই। এক দীঘা ছাড়া আর কোনো প্রত্যেকে আর কোনো দূরে যাই নাই। এবার আমরা আর এক দিকটা ঢুকলাম, এদিক দিয়ে ঘুরতে ঘুরতে যাই। এখানকার লোকেশনটাও আলাদা, পুরো গাছ ভর্তি, কিন্তু আমি যেটা আশা করছি সেইটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। এই দেখো বান্দরের একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, ওই সামনে সামনে চলে গেল, এখনই ঘুরে যাবে নাকি এইদিকে। এই দেখো, এই দেখো দৌড়ে চলে গেল, দেখেছো? পুচকি পাড়া একবারে। এইবার নিচে নামবো, নিচে নেমে আর এক জায়গায় যাবো। এই দেখো কত বান্দর এখানে। যা করিস করিস, চশমাটা আর মোবাইলটা ধরে টান দিস না, দেখেছো? এই একটা ছোট্ট বাচ্চা। এই দেখো বাচ্চা নিয়ে বসে আছে, কিরকম আমাকে মারতে আসছে, দেখেছো? চলো 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 আমরা চলে যাবো এখানে, তুমি আর আমাকে মারতে এসো না, চলে যাই। চলো এইবার এই সোজা রাস্তায় যাব, সবাই যাচ্ছে, দেখি উপরে কি আছে। আর এখানে সব দোকান বসে আছে, দোকানে দেখো এখানে উদ্রাক্ষ আছে, কিন্তু আমি যেটা চাইছি সেটা আছে কিনা আসার পথে দেখবো। চলো, এই যে সব দোকান, কত রকম জিনিস আছে দোকানগুলোতে দেখুন। উঠতে উঠতে কষ্ট হয়ে গেল। এবার এইদিকে একটা দোকান আছে, সব বুদ্ধদেবের ফটো, সন্তোষী মায়ের ফটো, শিব বাবার ফটো, শিব পার্বতী গণেশ সবারই ফটো আছে। আর এই হচ্ছে দোকানটা, আর এই যে নেপালের ভুজালি। চলো এবার উপরে, অনেক সময় ধরে উঠছি, উঠে পারছি না। কত দূর আছে এখনো? 100 সিঁড়ি হবে হয়তো আছে, তারপরে উপরে উঠতে পারবো। আর প্রায় কাছাকাছি চলে এসেছি, সবাই উপর থেকে দেখে দেখে নামছে, আর আমরা এখন উঠছি। সোয়েটার খুলে ফেলবে, গরম ধরে গেছে না? আমরা কিন্তু উপরে চলে এসেছি। এটা একটা মন্দির, দেখো সবাই জুতো পাইতেই চলে যাচ্ছে। এই যে মন্দিরের মধ্যে ঢুকলাম, এর ভিতর দিয়েও সব ঠাকুর রাখা আছে। এই ঠাকুরগুলো বহুত আগেকার স্মৃতি, দেখলেই বোঝা যায়। চলো চলো বেরিয়ে যাই। এই হচ্ছে বাইরে বেরিয়ে এসছি। চলো এইদিকে এবার, এই যে সব মন্দির দেখুন, এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছে। মন্দির ঘুরে এলাম এই দিক দিয়ে, তো এসে দেখছি এখানে একটা সিঁড়ি আছে, আর সিঁড়িটা খুব খারাপ। এখানে বয়স্ক লোক হলে ওঠা নামা খুবই কষ্ট, বয়স্ক লোক হলে নামতে পারবে না, পা একটুখানি যদি স্লিপ করে যায় তাহলে তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। সিঁড়িটাতে আমরা নামবো একটু পরে, তা উপরটা আর একটু ঘুরে দেখি তারপরে, দেখি
এদিকে নামবা না ওদিক দিয়ে দেখি ওই দিক দিয়ে নামতে পারি, আসো। এখানে অনেক রকম দোকান আছে। এই একটা ঘন্টা আছে, আর এই যে দোকান সব, এখানে সব রকম রুদ্রাক্ষ মনে হয় আছে। দেখবো একবার একটা কথা বলে পাওয়া যায় নাকি রুদ্রাক্ষ দোকানের, বেশ আমি দেখি। চলো সামনে দোকান আছে, ওখানে দেখি একবার। এখানে তো বলে দিল যে পাওয়া যাবে না, এই দোকানদার তো বলে দিল সাতমুখী রুদ্রাক্ষ পাওয়া যাবে না, দেখি অন্য জায়গায় পাওয়া যায় নাকি। তো অনেক জায়গায় শুধলাম, কিন্তু কোথাও কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ পাওয়া যাবে না, সবার কাছে দেখলাম। তা এইখানে একটা দোকান আছে, দেখি এনার কাছেও গিয়ে দেখি পাওয়া যায় নাকি। भाई सातमुखी रुद्राक्ष मिलेगा? नहीं मिलेगा, इधर कोई नहीं जगह मिलेगा। एक मुखी डुप्लीकेट मिलेगा। डुप्लीकेट क्या करेगा, ओरिजिनल चाहिए ना। आपस में आ रहा है डुप्लीकेट वाला। हाँ सीजन आ रहा है, डुप्लीकेट आ रहा है क्या? डुप्लीकेट नहीं चाहिए भाई, मेरे को ये ओरिजिनल चाहिए, सातमुखी वाला, नहीं तो एक मुखी वाला। वो नहीं मिलेगा ना? सेम मुखी तो मिलेगा, सात मुखी नहीं मिलेगा। सेम मुखी तो नहीं चाहिए, सात मुखी मुश्किल है। चलो घूमता है फिर। তোমার দুঃখের কথা কি বলবো, সব জায়গায় ঘুরে ঘুরে দেখলাম, সাতমুখী রুদ্রাক্ষ কোথাও পাচ্ছি না, আর একমুখীও পাচ্ছি না। এখানে বলছে পাওয়া যাবে ডুপ্লিকেট, যেগুলো হবে সেগুলো ডুপ্লিকেট হবে। অরিজিনালে সাতমুখী যেটা, সেটা খুবই কম রেয়ার পাওয়া যায়, কিন্তু এখানে এখনো বলছে পাওয়া যাবে না। তা কি করব, দেখি আরো অনেকগুলো দোকানে দেখেছি, দেখি আরো দোকান আছে, সব জায়গায় শুধু আজকে। তোমার জন্য তো এটুকু করতে হবে আমাকে, একটা পেলেও হবে, আমার বৌমার জন্য একটা পেলেও আমার হবে, আমি আমার না হোক কোনো ব্যাপার নেই। চলো, তুমি আবার ঘোরাচ্ছ নাকি? হ্যাঁ ঘোরাও, চলো এবার চলে যাই। দেখি এইখানে কটা বড় বড় দোকান আছে, এই বড় বড় দোকানে গিয়ে দেখি পাওয়া যায় কিনা, যদি পাই তাহলে তো ভালো। তাহলে আমি তো আর সাতমুখী রুদ্রাক্ষ পেলাম না। যেখানে যাচ্ছি বড় বড় দোকান, সেখানেও নেই। আর এখানে তো সব রকম ঠাকুরের মূর্তি করে রেখেছে। দেখি এই দোকানে পাই নাকি, একটু দেখি, বড় দোকান আছে যেহেতু। দোকানদার তো এখনো আসেনি। তো সাইডে একটা দোকান দেখছি, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন সব জায়গাকার হিল, পর্বত, মন্দির সবই ফটো সব রেখেছে এখানে। দোকানদার কোথায় গেছে এখন তো বলতে পারছি না। তো এখানে সব সিনারি করে রেখেছে দোকানের সামনে, সবই সিনারি। তার মানে এই সিনারিগুলো এই নেপালেরই, এক এক জায়গায় এক এক রকম সিনারি। এই সিনারি ঘোরার জায়গা সব মনে হয়, ট্যুরিস্ট ফান্ডের এরিয়া, সেই ট্যুরিস্ট ফান্ডের সিনারিগুলো এখানে রেখেছে সব। চলো এই দোকানে শুধু একবার কার কাছে পাওয়া যায়। আর দেখুন এই যে একটা কুকুর দাঁড়িয়ে আছে, চলে আসো। তোমার কথা কিন্তু এরা বুঝবে না, ঠিক আছে? কিছু বলতে গেলে কিছু কামড়িয়ে দিতে পারে, চলে আসো। কারণ এর যা চেহারা, ও খুব রাগ মুখে আছে। না তবু মুখটা দেখো, ওর মুখটা চুপচাপ আছে একবারে। বেশ, এবার নিচের দিকে চলো। তাহলে আস্তে আস্তে বেরিয়ে যায় নাকি? কেন অনেক জায়গায় ঘুরলাম, সাতমুখী রুদ্রাক্ষ কোথাও পেলাম না। একটা দোকানদার বলেছিল যে আমার কাছে আছে একটা, কিন্তু দাম হচ্ছে 60,000 টাকা, 60,000 রুপিস। কি বলবো,
সত্যি দাদা দেবে না, মিথ্যা দেবে না। এখন সে ডুপ্লিকেট না অরিজিনাল তাও বলতে পারবো না, কিন্তু 60,000 টাকা দাম বলেছে। টাকাটা কোথায়? আমাদের কাছে অত টাকা কোথা থেকে পাবো আমরা বলুন। আর আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, আর ডানে যত দোকান আছে, বাইরে যত দোকান আছে, সব শুনতে শুনতে যাবো যে কোথাও সাতমুখী রুদ্রাক্ষ পাওয়া যায় কিনা। দেখি, এই দাদা বলল যে সাতমুখী আছে একটা, তা গিয়ে দেখি এনার কাছে কিরকম দাম বলে। ওখানে তো 60,000 টাকা বলেছে, এই দাদা এখন কত টাকা বলে একবার গিয়ে দেখি। চলো ভিতরে গিয়ে দেখি। দাদা বলছে এদিকে আসো। এই হচ্ছে দোকান। ऐसा वाला सातमुखी तो नहीं, ये तो जॉइंट वाला, ये तो जॉइंट है, ये तो 8 मुखी हो गया सर, 7 मुखी नहीं। তা এই দোকানেও দেখলাম 7 মুখী অনেক খুঁজে, 8 মুখী পাওয়া যাচ্ছে, 7 মুখী নেই, 6 মুখী আছে, 5 মুখী আছে। চলো সন্ধ্যা, আমাদের মনে হয় আর পাওয়া যাবে না। চলো তাহলে অনেক জায়গায় ঘুরলাম। ওরা বলছে, দোকানদাররা বলছে সাতমুখী আছে, সব দোকানে বলছে না, 3টে দোকানে বললো, 3টে দোকানে দেখলাম মাল দেখাচ্ছে, রুদ্রাক্ষ দেখাচ্ছে, কিন্তু কোনোটা 8 মুখী হয়ে যাচ্ছে, তার মানে 2টো রুদ্রাক্ষ যমজ, সেইটা 8 মুখী হয়ে যাচ্ছে, আর 2-1টা 6 মুখী হচ্ছে। সাইডে সামান্য একটু চেরা, সেটা ওরা 7 মুখী বলছে, কিন্তু সেটা ওই চেরাটা বলা যাবে না যে ওটা 7 মুখী। ওটা সামান্য একটু জায়গায়, নিচে পর্যন্ত আসেনি, তার জন্যে ওটা আমি 6 মুখী ভাবছি, 7 মুখী নয়। কি তুমি দেখলে? হ্যাঁ দেখলাম। কি ভাবলে? 7 মুখী আছে একটাও? না, 7 মুখী কিন্তু একটাও নেই। আর বড় দোকানে, সব থেকে বড় দোকান যেটা, সেটাতেই ঢুকেছিলাম, সেখানে কিন্তু, দোকানে তো নাই। আর ছোটো দোকানটা বলছে আমাদের কাছে নেই। তা চলুন এবার আগের দিকে যাই। আরও আমরা বাড়ির থেকে শুনলাম যে এখানে নাকি লোকে ঝুড়ি দিয়ে করে নিয়ে রুদ্রাক্ষ বিক্রি করতে আসে, 7 মুখী, 6 মুখী, 5 মুখী, 1 মুখী, সব রকম পাওয়া যায়। তা কই, কোনো ঝুড়িওয়ালাও নেই, কেউ নেই। এই কিছু দোকান আছে, দোকানে সবই 5 মুখী, 6 মুখী, গাছও দেখতে পেলাম না, আর 1 মুখী, 2 মুখীও দেখলাম না, না একটা উদ্রক্ষর গাছও দেখতে পেলাম না। আর একটা রুদ্রাক্ষর গাছও দেখতে পেলাম না। তা এখন কি করব, কোনো জায়গায় পেলাম না যখন, আর কিছু করার নেই। এবার নিচের দিকে। अंकल रुद्राक्ष है? रुद्राक्ष छैन हो, के छ हो? 7 मुख वाला। 7 मुख का के रे 7 मुख को रे वो छनु गोमाले कहाँ रखे দেখে এখানে একটু ওখানেও নেই, খুঁজে দেখলো, ওনাদের কাছেও নেই। চলো তাহলে আজকের মতো এখানে দেখা হয়ে গেল। নিচে চলে আসলাম, ঠান্ডা পড়ে গেছে। এখন নিচে নেমে গেছি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। উপরে যত সময় ছিলাম, উপরে থাকা গরম লাগার কারণ আছে, সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে বারবার উঠতে হচ্ছিল উপরে, সেই পুরো ঘেমে গেছিলাম ওই কারণেই। নইলে এখন নামার সময় তো কষ্ট হয়নি, নামার সময় নামছি, নিচে তো ঠান্ডা আছেই এমনি, তার জন্য ঠান্ডাটা লাগছে। এই গাছ, এবার আমরা এই গাছটা কোথায়? কোন গাছটা? ওই গাছটা তখন ভালো। ওই গাছটা, ওই গাছটা কেমন দেখা যাচ্ছিল সেটা। যে কোনো জায়গায় গেলে পরে এখানে পাহাড়ের উপরে উঠতে হয়, পাহাড়ের উপরে উঠলে কিন্তু নিচে যে ঘর বাড়িগুলো আছে এগুলো দেখতে কিন্তু খুব ভালোই লাগে। তাহলে এখানে এসে ঘুরে গেলাম, ভালো লাগলো আমাদের দুজনারই। তোমার ভালো লেগেছে তো? খুব ভালো লাগছে। আমি তো দুজনারই বলে দিলাম, সন্ধ্যার ভালো লেগেছে কিনা তা না শুনে আমি বলছি দুজনারই। তোমার ভালো লেগেছে? তা ভালো যখন লেগেছে, সুন্দর জায়গা আবার ভালো লাগবে না? এত ঘুরে লোক আছে। ঘুরে টুরে দেখলাম সব জায়গায়, খুবই সুন্দর জায়গা। আর কি বলবো, ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানে শেষ করবো। দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে, ততক্ষণে টাটা।